পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যখন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এই যারা ধরা পড়েছে এই জন্য আমরা একটু সাহস পেয়েছি। ভয়াবহ রাত আসে আমাদের। হ্যাঁ করেছিলাম, এই যে আমাদের উপর যে নির্যাতিত হতাম ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে অ্যারেস্ট হয়েছে, উত্তম সাথে অ্যারেস্ট হয়েছে, ওদের যাবজ্জীবন হোক, আমাদের এইটুকুই। তোমরা দেখো গো আসিয়া, রাতের বেলায় মেয়ে নিয়ে দিদিমণির নেতারা নৃত্য করে থমকিয়া থমকিয়া। কি ভাবছেন সন্দেশখালি নিয়ে কথা বলবো? হ্যাঁ, আজকে আমি কথা বলতে এসেছি সন্দেশখালি নয়, ধর্ষণ খালি নিয়ে, যেখানে খালি ধর্ষণ হয়েছে দিনের পর দিন। হয়তো বন্ধু তোমরা ভাববে যে আমি ধর্ষণ খালি কেন বললাম। আজকে 10 দিন যাবৎ 12 দিন যাবৎ যে নিউজ চলছে ওটা সন্দেশখালি নয়, ওইটা ধর্ষণ খালি। ঠিক আছে, প্রত্যেকটা বাড়ির মেয়েকে রেট জিজ্ঞেস তুলে নিয়ে যে রেট করা হতো, তো তাকে ধর্ষণ খালি ছাড়া কি বলবো। সন্দেশখালি এখন যে নিউজওয়ালারা বলছে তো লজ্জা, সন্দেশখালি নয়, ওটা হচ্ছে ধর্ষণ খালি। মেয়েদেরকে দিনের পর দিন তুলে নিয়ে যে ধর্ষণ করা হয়েছে। তোমরা আজকে আমরা বাঙালিরা কতটা নিচে নেমে গেছি, বাঙালিরা আজকে আমরা কতটা নিচে নেমে গেছি যে একটা এত বড় নিউজ হওয়ার পরও আমরা সবাই চুপ। আমরা নিউজ থেকে দেখছি, বাকি কোনো কিচ্ছু বলার নেই। কোনো ইউটিউবার কিছু বলছে না, কেউ কিছু বলছে না। সত্যতা বিচার হবে ভাই। একটা বাংলায় কথা আছে, সত্যের মা ভাত পায় না। কি এগুলো? দিদিমণি আমাদের বললেন যে এরা সব বহিরাগত। দেখি একবার দেখুন ভিডিওটা কি বলছে। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। এরা সব বহিরাগত। দিদি, যদি আপনি সব জানেন প্রথম থেকে ব্যবস্থা নেননি কেন? না যেটা আপনি সিঙ্গুরে করেছিলেন আপনি সবাইকে সেরকম ভাবছেন, যে বাইরে থেকে লোক নিয়ে সিঙ্গুরের টাটাটা তুলে দিয়েছিলেন, এখন ওরকমই ভাবছেন। প্রত্যেকটা মেয়ে প্রথম যখন বলেছিল সবাই মুখের কাপড় সরিয়ে বলেছিল। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যখন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। এখন তো আপনি বললে হবে না যে না এরা বহিরাগত। কোন থ্রুতে বলছেন এরা বহিরাগত? আর বেঁচে বেঁচে শুধু হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। লজ্জা লাগা দরকার। আপনি মুখ্যমন্ত্রী, আজকে সন্দেশখালি দিদি, বোন, বৌদি যাই বলুন, তাদের কাছে আমাদের বাঙালিদের হাত জোর করে ক্ষমা চাওয়া দরকার, যে এত বড় অন্যায় হওয়ার পরেও আমরা কিছু বলতে পারছি না। যে আমরা এমন একটা সরকারকে নিয়ে এসেছি যারা চাল চোর, গম চোর, চাকরি চোর, কেন্দ্রীয় 100 দিনের কাজের পয়সা চোর, এত কিছু করেও শান্ত হয়নি। শেষ পর্যন্ত তারা কি করেছে? মেয়েদের ইজ্জতে হাত দিয়েছে। লজ্জা লাগা দরকার আমাদের বাঙালি জাতি। আমরা নিজেরা বাঙালি বলতে লজ্জা লাগছে। আজকে সারা দেশে ছিচি হচ্ছে। ওই মাত্র কিছু মাত্র লোক, নাম ধরে বলছি, শাহজাহান, উত্তম সর্দার আর হচ্ছে শিবু হাজরা। উত্তম শাহজাহানকে দিয়ে ক্লিন চিট দিয়ে দিয়েছে, ক্লিন চিট দিয়ে বলছে যে ওখানে RSS আছে, আগে দাঙ্গা হতো স্পট। দিদি, আপনি যদি সবকিছু জানেন তাহলে আগে থাকতে ব্যবস্থা নেননি কেন? যে জায়গায় বিপক্ষের লোকেরা মানে বিজেপি বা CPM বা কংগ্রেসের লোক ঢুকতে পারছে না, সেখানে বাইরে থেকে অত মহিলা এলো থেকে। একটা নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার, একটা কথা বলার একটা সীমা থাকা দরকার। দিদি, তোমাকে আমরা এনেছিলাম বদলা নয়, বদল চাই। তুমি কোন জায়গায় দাঁড় করিয়েছ রাজ্যটাকে? তুমি কোন কালচারে নিয়ে যাচ্ছ? বিজেপি হিন্দু মুসলিম করছে। দিদি, হিন্দু মুসলিম সেদিন হয়েছিল যেদিন তুমি দুর্গা বিসর্জন বাদ দিয়ে তাজিয়া বার করেছিলে। তার আগেও দুর্গা বিসর্জন হতো আর তাজিয়া চলতো। তুমি নিয়ে এসছো কালচারটা। তুমি বলছো বিজেপি ওখানে RSS আছে, ওরা দাঙ্গা করছে। তাহলে দিদি তুমি ব্যবস্থা নাওনি কেন? আজকে এত মেয়ে মিথ্যা কথা বলছে।
লজ্জা থাকা দরকার। উত্তম সর্দার, শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, কিন্তু শাহজাহান কোথায়? তুমি তাকে কি করে ক্লিন চিট দিলে? তুমি যদি বলো যে কেউ অপরাধী নয়, সবাই যদি ক্লিন চিট পায়, তাহলে উত্তম সর্দার, শিবু হাজরা অ্যারেস্ট হলো কেন? শাহজাহান কেন লুকিয়ে বেড়াচ্ছে? কোথায় টিএমসির বুদ্ধিজীবীরা, অপর্ণা সেন, কৌশিক সেন, যারা কথা কথা চলে আসে? কোথায় মোমবাতি মিছিল? আচ্ছা, টিএমসি করেছে বলে, তাই তো? কোনো মোমবাতি মিছিল নেই, কিছু নেই, বড় বড় লেকচার। কোথায় সাংসদ নুসরত জাহা? কোথায়? কোনো দেখা সাক্ষাৎ নেই। নচিকেতার গান একটা মনে পড়ে যায়, আর মানুষ শালা বোকাচোদা, ভোট দিতে যা নেচে। এই সন্দেশখালী থেকে তোমাকে নিয়ে আসা হয়েছিল, তুমি সন্দেশখালীতে আছো। প্রত্যেকটা লোক বলছে আমরা টিএমসি করি, কিন্তু অত্যাচার কারা করছে? টিএমসির নেতারা করছে। এরকম অত্যাচার, চাল চুরি করেছো, গম চুরি করেছো, সরকার, কেন্দ্রীয় সরকারের পয়সা চুরি সব করে, সব ঠিক আছে, অত মাথা মাথা কেন নেই। কন্যাশ্রী উপহার দিয়েছো, রূপশ্রী উপহার দিয়েছো, আর কি উপহার দিয়েছো? ধর্ষণ শ্রী, মানে ধর্ষিতা, ধর্ষণ করো, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ, ধর্ষণ করো, তাই তো? আমি বলছি না, ওখানকার লোকাল লোকেরা বলছে। যেটা দিদি সবাই বুঝতে পারে, তুমি বুঝতে পারছো না? মানে তুমি মাথাটা এতটাই বিক্রি করে দিয়েছো শাহজাহানের কাছে। আর উত্তম সর্দার, শিবু হাজরা, একটু লজ্জা লাগা দরকার তো। কদিন আগে উত্তম সর্দার একটা অডিও ক্লিপ লিক হয়েছিল যে ও নাকি সাঁড়াশি আক্রমণ করবে হিন্দুদের গ্রামে, রাম মন্দির উদযাপন করেছে বলে। এরকম ভাবে। আর আমাদের হিন্দু মেয়েদের এখনো কতটা বাংলার মেয়েদের কতটা মানে সহ্য শক্তি, এখনো বলছে ওর যাবজ্জীবন ফাঁসি চাই। আরে ওকে এদের হাতে তুলে দাও, যা করার এরা করবে, যাদের ইজ্জত নিয়ে প্রত্যেক কাছে পিঠে বানানো হয়েছে, রাত্রে ঘর থেকে তুলে নিয়ে জানা হয়েছে। লজ্জা লাগা দরকার। সেমন ঠিক। শেষে আমার একটাই প্রশ্ন বন্ধুরা, রানী তোমার কাপড় কোথায়? রাধে রাধে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।